রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, যেমনটা এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিএনপি চেয়ারপারসনকে দেখতে তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি আজকে আসবেন কিনা এবং আসলেও আসার সময়টা আসলে কখন। একই সাথে মেডিকেল বোর্ড আজকে আর কোনো পরীক্ষা বেগম খালেদা জিয়ার করবে কিনা সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? তা নিয়ে আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নেভারকেয়ারের সামনেই আসলে আছি। যদি বলতে চাই সেটি হচ্ছে যে গতকালকের যেই সংবাদ সম্মেলন তারপর থেকে এখন পর্যন্ত যেই বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী বা চিকিৎসকের বোর্ডের কেউ আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। হয়তো দুপুর দুটার পরে হয়তো ডক্টর জুবাইদা রহমান এখানে আসবেন এবং তারপর হয়তো বোর্ডে একটি মিটিং হবে। মিটিংয়ের পরে হয়তো আমাদেরকে নতুন কোনো তথ্য দেওয়া হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। আর আরেকটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসলে এতদিন নেতাকর্মীদের বেশ ভিড় ছিল, যেহেতু অনেক ধরনের গুজব বা অনেক ধরনের তথ্য লুটেছিল। সেই কারণে আজ কিন্তু পরিস্থিতি অনেকটা ভিন্ন, কারণ এখানে নেতাকর্মী বা উৎসুক মানুষের ভিড় অনেকটাই কম, যেহেতু আজকে একটি কর্মদিবসের দিন সেটিরও একটি প্রভাব পড়েছে। আর দলের সূত্রের থেকে আসলে বলা হয়েছিল গতকালকে ডাক্তার যেটা জাহিদ হোসেন যে কোনো রকমের গুজব বা তথ্য কান না দিয়ে যেই সংবাদটি আসলে দল থেকে প্রকাশ করা হচ্ছে সেটি যাতে গণমাধ্যম প্রকাশ করে। তো সেই দিক থেকে যদি আমরা কথা বলি তাহলে দল থেকে এখন পর্যন্ত বলা হয়েছে 9 তারিখে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এভারকেয়ারে আসার কথা রয়েছে। কিন্তু দেশি বিদেশি ডাক্তারের যে মেডিকেল বোর্ডটি, সেই বোর্ডটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। যতক্ষণ পর্যন্ত তার শারীরিক অবস্থা আসলে মনে হবে যে তিনি আসলে লন্ডনে যাওয়ার মতো উপযুক্ত অবস্থানে রয়েছেন, তখনই কেবল আসলে বিএনপির পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেবেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি। তো আসলে এখন 10 তারিখে নিয়ে যাওয়া বা 9 তারিখে এয়ার অ্যাম্বুলেন্সে আসা সব কিছুর ঊর্ধ্বে আসলে নির্ভর করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কতটুকু সেই পজিশনে থাকে। তো পরবর্তী সংবাদ বা পরবর্তী তথ্য দেওয়ার আগ পর্যন্ত এভারকেয়ারের সামনে থেকে আসলে এই আমাদের কাছে তথ্য। ধন্যবাদ মাহিলা, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।